আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব ইউরিনারি সিস্টেম নিয়ে। তো এই ভিডিওতে আমরা শুধুমাত্র আলোচনা করব ইউরেটার নিয়ে, আর পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা কিডনি এবং ইউরিনারি ব্লাডার নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা দেখি যে ইউরেটারের মধ্যে আমাদের কী কী জিনিস জানতেই হবে। প্রথমে আমরা জানবো যে ইউরেটার জিনিসটা আসলে কী, তারপর আমরা এটা ফাংশন দেখব, আমরা এটার লেন্থ কতটুকু জানতে হবে, এটা কী কী পার্টস রয়েছে, এটার কোর্স দেখতে হবে, এটার মধ্যে কনস্ট্রিকশন কী কী আছে দেখতে হবে, স্ট্রাকচার জানতে হবে, নার্ভ সাপ্লাই, ইউরিনারি রিফ্লেক্স ফ্রম দ্য ইউরিনারি ব্লাডার টু দ্য ইউরেটার। তো প্রথমে শুরু করি আমরা ইউরেটার জিনিসটা কী। তো আমরা যদি একদম ব্রড লাইনে বলি, ইউরেটার হচ্ছে একটা টিউব, হ্যাঁ, যেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল টিউব। তা আমরা আর সুন্দর মতো বললে এটা হচ্ছে একটা থিক ওয়ালড সিলিন্ড্রিক্যাল টিউব, হ্যাঁ। তারপরে এটা ফাংশনটা কী, ফাংশনটা হচ্ছে এই যে আমাদের দুটো কিডনি রয়েছে, এই কিডনির কাজ হচ্ছে ইউরিনটাকে তৈরি করা। যে ইউরিনটা তৈরি করলো এই দুটো কিডনি, এই কিডনি যে ইউরিন তৈরি করলো সেটাকে কনভে করে ইউরিনারি ব্লাডারের মধ্যে এসে জমা রাখার কাজ হচ্ছে ইউরেটারের। তার মানে ইউরেটারের ফাংশন হচ্ছে টু কনভে দ্য ইউরিন, ইউরিনটাকে কনভে করে ব্লাডারে এসে নিয়ে যাবে। তারপর আমরা দেখি যে ইউরেটারের লেন্থ কতটুকু। ইউরেটারের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। তা আমরা যখনই আমাদের টিচারদেরকে বলবো যে লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার, তখনই আমাদের নেক্সট কোশ্চেন আস্ক করবে যে 25 সেন্টিমিটার স্ট্রাকচার আমাদের বডিতে কী কী আছে। তো আমরা যদি উপরে দেখি, উপরে রয়েছে হচ্ছে ইসোফেগাস, এটা 25 সেন্টিমিটার, তারপর আছে ডিউডেনাম, এটা 25 সেন্টিমিটার, তারপর আছে ডিসেন্ডিং কোলন, এটাও কিন্তু 25 সেন্টিমিটার। তারপর আমরা দেখি যে ইউরেটারের পার্টস কী কী আছে। এটা তিনটা পার্টস রয়েছে বেসিক্যালি, একটা হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার, একটা হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, আর একটা হচ্ছে পেলভিক পার্ট। তো এই যে পেলভিক পার্ট, এই পেলভিক পার্টের মধ্যে আবার তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট পার্ট, বা যেটা আমরা বলি ভার্টিক্যাল পার্ট, আরেকটা হচ্ছে সেকেন্ড পার্ট বা অবলিক পার্ট, এবং সবার লাস্টেরটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল পার্ট। আচ্ছা, তো এখন আমাদের প্রত্যেকটা পার্টের কোর্স জানতে হবে। তো প্রথমে আমি বলি সেটা হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার। তো এই পেলভিস অফ দ্য ইউরেটার কীভাবে ফর্মেশন হয়? এই পেলভিস অফ দ্য ইউরেটার ফর্মেশন হয় উইদিন দ্য রেনাল সাইনাস বাই দ্য ইউনিয়ন অফ দ্য মেজর ক্যালিসেস। মানে কিডনির মধ্যে যে মেজর ক্যালিসেসগুলো রয়েছে, এই মেজর ক্যালিসেসগুলো ইউনিয়ন করে পেলভিস অফ দ্য ইউরেটার ফর্ম করে উইদিন দ্য রেনাল সাইনাস। তো এখন এই যে পেলভিস অফ দ্য ইউরেটার, এটা হচ্ছে হাইলাম দিয়ে বের হয়ে ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি পাস করবে, পাস করে এটা নিচের দিকে আসবে, এসে যখনই এটা লোয়ার পোল অফ দ্য কিডনিতে যাবে তখনই এটা শেষ হয়ে যাবে। মানে জাস্ট এই লোয়ার পোল অফ দ্য কিডনি পর্যন্তই হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল পার্ট। তো অ্যাবডোমিনাল পার্ট যেটা, সেটাও একইভাবে ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি যাবে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যখন এই অ্যাবডোমিনাল পার্টটা অ্যাবডোমেন থেকে পেলভিক ক্যাভিটিতে যাবে, তখন এটা হচ্ছে আইদার কমন আইলিয়াক আর্টারিকে পাস করবে অথবা এক্সটার্নাল আইলিয়াক আর্টারিকে পাস করবে। দ্যাট মিনস হচ্ছে আমাদের যে অ্যাবডোমিনাল পার্টটা, সেই অ্যাবডোমিনাল পার্টটা অ্যাবডোমেন থেকে পেলভিক ক্যাভিটিতে যাবে বাই ক্রসিং দ্য কমন আইলিয়াক আর্টারি অর এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, বিগিনিং অফ দ্য এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। তো যখনই পেলভিক ক্যাভিটিতে চলে যাবে তখনই হচ্ছে শুরু হবে পেলভিক পার্ট। তো এই পেলভিক পার্ট আবার তিনটা আমি আগেই বললাম, একটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট, একটা হচ্ছে অবলিক পার্ট, একটা হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল পার্ট। তো ভার্টিক্যাল পার্ট যেটা, সেটা ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি পাস করবে অ্যালং দ্য, এই যে আমি একটা ছবি দেখছি দেখো তোমরা, অ্যালং দ্য অ্যান্টেরিয়র মার্জিন অফ দ্য গ্রেটার সায়াটিক নচ। এই যে এটা হচ্ছে গ্রেটার সায়াটিক নচ। দেন এটা হচ্ছে পাস করে আলটিমেটলি ইস্চিয়াল স্পাইনের লেভেলে চলে যাবে। যখনই ইস্চিয়াল স্পাইনের লেভেলে আসবে তখনই হচ্ছে এই ভার্টিক্যাল পার্ট শেষ হয়ে যাবে। এরপর শুরু হবে হচ্ছে অবলিক পার্ট, যেটা হচ্ছে এই যে এটা হচ্ছে অবলিক পার্ট। এই অবলিক পার্টটা ফরওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি যাবে এবং একটা মাসেল থাকে, সেটা হচ্ছে লেভেটর এনআই মাসেল। ওই লেভেটর এনআই মাসেলটাকে পাস করে উপর দিয়ে চলে যাবে এবং আলটিমেটলি উপর দিয়ে গিয়ে এটা যে ইউরিনারি ব্লাডার থাকে, সেই ইউরিনারি ব্লাডারের সুপেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলে গিয়ে শেষ হয়ে যাবে। যখনই সুপেরিয়র ল্যাটারাল অ্যাঙ্গেলে চলে আসবে তখনই শুরু হবে হচ্ছে ইন্ট্রাভেসিক্যাল পার্ট। তো এই ইন্ট্রাভেসিক্যাল পার্ট হচ্ছে আলটিমেটলি ইউরিনারি ব্লাডারের যে মাস্কুলেচার থাকে, সেই মাস্কুলেচারটাকে পায়ার্স করবে, পায়ার্স করে এটা ভিতরে চলে যাবে এবং ডাউনওয়ার্ড অ্যান্ড মিডিয়ালি পাস করবে এবং ইন্টেরিয়র অফ দ্য ব্লাডারে গিয়ে শেষ হবে। তো এটা ছিল হচ্ছে আমাদের কোর্স। এখন আমরা দেখি যে একটা ইউরেটারের মধ্যে কী কী কনস্ট্রিকশন থাকে। তো এই ইউরেটারের মধ্যে নর্মালি তিনটা কনস্ট্রিকশন থাকে, তিনটা ডিফারেন্ট এরিয়াতে।
তো ফার্স্ট যে কনস্ট্রিকশন থাকে সেটা হচ্ছে এই জায়গাটাতে, এইটা হচ্ছে লোয়ার পোল অফ দ্য কিডনিতে প্রথম একটা কনস্ট্রিকশন থাকবে। এই এরিয়াটার নাম হচ্ছে পেলভি ইউরেটেরিক এরিয়া বা পেলভি ইউরেটেরিক রিজন। আরেকটা যে কনস্ট্রিকশন, যেটা সেকেন্ড কনস্ট্রিকশন, এটা হচ্ছে পেলভিক ব্রিম। অ্যাট দ্য পেলভিক ব্রিমে একটা কনস্ট্রিকশন হবে। আর থার্ড যে কনস্ট্রিকশন সেটা হচ্ছে অ্যাট দ্য পয়েন্ট হোয়ার দ্য ইউরেটার পায়ার্স দ্য ইউরিনারি ব্লাডার, মানে হচ্ছে যেই পয়েন্টে ইউরেটারটা ইউরিনারি ব্লাডারকে পায়ার্স করবে ওই জায়গায় আরেকটা কনস্ট্রিকশন হবে। তার মানে আমরা তিনটা কনস্ট্রিকশন দেখলাম ইউরেটারের মধ্যে। একটা হচ্ছে লোয়ার পোল অফ দ্য কিডনিতে, একটা হচ্ছে পেলভিক ব্রিমের এখানে, আরেকটা হচ্ছে যেই পয়েন্টে ইউরেটারটা ইউরিনারি ব্লাডারটাকে পায়ার্স করবে ওইখানে একটা। আচ্ছা, এখন আমরা দেখব যে স্ট্রাকচার। প্রথমে বলি যে ইউরেটারের যে স্ট্রাকচার এটা একটু পিকিউলিয়ার। হ্যাঁ, কয়েকটা জিনিস একটু চেঞ্জ আছে এখানে। যেমন আমরা নর্মালি যখন একটা জিনিসের স্ট্রাকচার বলি তখন ইনওয়ার্ড টু আউটওয়ার্ড থাকে হচ্ছে মিউকোসা, সাবমিউকাস লেয়ার, মাসকুলার লেয়ার, দেন সেরোসা। কিন্তু এখানে কিন্তু সাবমিউকাস লেয়ার থাকে না। তো এখানে উইদিন আউটওয়ার্ড থাকবে হচ্ছে মিউকাস লেয়ার, মাসকুলার লেয়ার এবং হচ্ছে ফাইব্রাস লেয়ার। এখন এই যে মিউকাস লেয়ার, এই মিউকাস লেয়ার লাইনিং থাকবে হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম দিয়ে। তারপর আমরা চলে আসি মাসকুলার লেয়ার। এখানে একটু বেশ সমস্যা আছে যে মাসকুলার লেয়ারটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করব। ইউরেটারটাকে দুইটা পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে আপার 2/3, একটা হচ্ছে লোয়ার 1/3। আমরা যদি লোয়ার 1/3 এইটুকু ধরি তাহলে এইটুকু হচ্ছে আপার 2/3, এইটুকু হচ্ছে লোয়ার 1/3। তো আপার 2/3 ক্ষেত্রে মাসলটা দুইটা লেয়ারে ডিভাইড থাকবে। একটা হচ্ছে আউটার লংজিটিউডিনাল, একটা আউটার সার্কুলার লেয়ার, একটা হচ্ছে ইনার লংজিটিউডিনাল লেয়ার। আর লোয়ার 1/3 যেটা, এখানে মাসল লেয়ারটা তিনটা লেয়ারে ডিভাইড থাকবে। একটা হচ্ছে আউটার লংজিটিউডিনাল, মিডল সার্কুলার, ইনার লংজিটিউডিনাল। আচ্ছা, এখন উপরে যে আউটার সার্কুলার লেয়ারটা থাকে এই সার্কুলার লেয়ারে একটা ফাংশন আছে। আমরা যদি দেখি যে আমরা কিডনিতে দেখব যে রেনাল প্যাপিলা থাকে। এটা সাপোজ আমি আমার মতো করে আঁকলাম রেনাল প্যাপিলা। এই রেনাল যে প্যাপিলাটা, এই রেনাল প্যাপিলাটাকে সার্কুলার মাসলটাকে সারাউন্ড করে রাখলো। তো এই মাসলটা যখন কনস্ট্রিক্ট করবে তখন এই রেনাল প্যাপিলার মধ্যে একটা প্রেশার এক্সার্ট হবে। এই প্রেশারের জন্য এর মধ্যে যে ইউরিনটা থাকে সেই ইউরিনটা ডাক্ট অফ বেলিনি, এই যে কয়েকটা ডাক্ট করলাম, পারফোরেশন করলাম, এই ডাক্ট অফ বেলিনি দিয়ে চলে যাবে হচ্ছে মাইনর ক্যালিক্সে। তো মাইনর ক্যালিক্স থেকে আলটিমেটলি মেজর ক্যালিক্স হয়ে পেলভিস অফ দ্য ইউরেটার, দেন আলটিমেটলি এটা কনভে হবে। এটা হচ্ছে একটা ফাংশন। এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমরা বলবো মিল্কিং অ্যাকশন। মিল্কিং অ্যাকশন। আচ্ছা, তারপর আমরা বললাম যে লোয়ার 1/3 যেটা, এটা তিনটা লেয়ারে থাকবে। একটা হচ্ছে আউটার লংজিটিউডিনাল, মিডল সার্কুলার, ইনার লংজিটিউডিনাল। তো আউটার লংজিটিউডিনাল যেটা, সে আউটার লংজিটিউডিনাল এবং মিডল সার্কুলার লেয়ারটা এটা কন্টিনিউ করবো হচ্ছে ডেট্রুসর মাসেল অফ দ্য ব্লাডারের সাথে। আর ইনার লংজিটিউডিনাল যেটা, ওইটা ফর্ম করবে একটা মাসেল, সেটা হচ্ছে ট্রাইগোনাল মাসেল অফ বেল। তো এটা হচ্ছে মোটামুটি স্ট্রাকচার। আর যেটা ফাইব্রাস লেয়ার, এখানে হচ্ছে ইলাস্টিক ফাইবার থাকে। আচ্ছা, এখন নার্ভ সাপ্লাই বলি, সেটা হচ্ছে এটা সিম্প্যাথেটিক যেটা, ওইটা থোরাসিক 10 থেকে নাম্বার 1 সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড দিয়ে সাপ্লাই হবে। আর প্যারাসিম্প্যাথেটিক যেটা, যেহেতু এটা বোথ অ্যাবডোমেন এবং হচ্ছে পেলভিক রিজনে থাকে, দ্যাটস ওয়াই এটা দুইটা নার্ভ দিয়ে সাপ্লাই হবে। একটা হচ্ছে ভেগাস নার্ভ আর একটা হচ্ছে পেলভিক স্প্ল্যাঙ্কটিক নার্ভ। আচ্ছা, এখন একটু মুছে দিলাম এগুলো। এখন আমরা দেখব যে ইউরিনারি রিফ্লেক্স ফ্রম দ্য ব্লাডার টু দ্য ইউরেটার। আচ্ছা, তো আমরা নর্মালি কী জানি? আমরা জানি যে একটা কিডনি থেকে যে ইউরিন তৈরি হয় সেই ইউরিনটা হচ্ছে ইউরেটার দিয়ে কনভে হয়ে ব্লাডারে চলে আসলো। কিন্তু কখনোই কিন্তু ইউরিনটা ব্লাডার থেকে ইউরেটারে যেতে পারবে না। এটা কারণটা কি? কারণটা হচ্ছে কয়েকটা ফ্যাক্টর কাজ করে। যেমন প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে অবলিক ডিরেকশন অফ intravesical part of ureter। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমাদের যে ইন্ট্রাভেসিক্যাল পার্ট থাকে ওই পার্টটা হচ্ছে একটু অবলিক ডিরেকশনে থাকে। তো অবলিক ডিরেকশনে থাকার জন্য কি হয়,
ইউরিনটা কখনোই ইউরিনারি ব্লাডার থেকে ইউরেটারে আসতে পারে না। আর সেকেন্ড যে কজ সেটা হচ্ছে আমরা বললাম যে ইনার লংজিটিউডিনাল যে মাসেলটা ওইটা ফর্ম করবে হচ্ছে ট্রাইগোনাল মাসেল অফ বেল। এই ট্রাইগোনাল মাসেল অফ বেল কী করে, এই যে অবলিক ডিরেকশন থাকলো ইন্ট্রাভেসিক্যাল পার্টের, এই অবলিক ডিরেকশনটাকে মেনটেন করে, কখনো চেঞ্জ হতে দেয় না, সবসময় অবলিক ডিরেকশনে রাখে গেল। আর 3 নম্বর যেটা, এটা হচ্ছে পেরিস্টালসিস। পেরিস্টালসিস তা আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো ফিজিওলজিতে। তো দেখা যায় এই পেরিস্টালসিস অফ দ্য ইউরেটেরিক মাসেল যেগুলো আছে ওগুলোর মধ্যে পেরিস্টালসিস হয়। তো এই পেরিস্টালসিসটা প্রতি মিনিটে 2 থেকে 5 বার হয়, যেটা ডিরেকশন থাকে হচ্ছে ডাউনওয়ার্ড। তো এই ডাউনওয়ার্ড ডিরেকশনের জন্য কি হয়, ইউরিনটা ইউরেটার থেকে ব্লাডার দিকে জমা হয়, কিন্তু ব্লাডার থেকে ইউরেটারে আসতে পারে না। আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে লুমিনাল প্রেশার। লুমিনাল প্রেশার আমরা যদি ছোট করে একটা ছবি আঁকি, আচ্ছা এখন দেখবো যে এইটা হচ্ছে আপার ইউরেটার। এই আপার ইউরেটারে লুমিনাল প্রেশারটা হচ্ছে 15 সেন্টিমিটার অফ ওয়াটার। আর এই যে লোয়ার ইউরেটার আছে এর লুমিনাল প্রেশারটা হচ্ছে 30 সেন্টিমিটার অফ ওয়াটার। আচ্ছা, আর ইন্ট্রাভেসিক্যাল পার্টে লুমিনাল প্রেশারটা হচ্ছে 10 সেন্টিমিটার অফ ওয়াটার। তাহলে আমরা দেখলাম যে লোয়ার ইউরেটার যেটা এখানে লুমিনাল প্রেশার হচ্ছে 30, আর ইন্ট্রাভেসিক্যাল পার্টে লুমিনাল প্রেশারটা হচ্ছে 10 সেন্টিমিটার অফ ওয়াটার। দ্যাট মিনস 10 থেকে কিন্তু 30-এর মান অনেক বেশি। তো এখানে প্রেশারের অনেক বড় একটা ডিফারেন্স আছে। তো আমরা যেটাকে বলি প্রেশার গ্রেডিয়েন্ট। তো এই প্রেশার গ্রেডিয়েন্টের জন্য ইউরিন যেটা থাকবে ইউরিনটা ইউরেটার থেকে ব্লাডারে চলে যাবে, বাট কখনো ব্যাকফ্লো করতে পারবে না। আচ্ছা, তো আরেকটা লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ল্যাপ্লাস ল। আচ্ছা, তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম যে ইন্টারমিডিয়েট ফিজিক্স ফার্স্ট পেপার বই আমরা জানলাম। তো ল্যাপ্লাস ল থেকে আমরা জানি যে P = T/R। এটা মানে কি? এটা মানে হচ্ছে P মানে হচ্ছে এখানে প্রেশার বা রেজিস্ট্যান্স, T মানে হচ্ছে টেনশন, R মানে হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব। তো টিউব মানে এখানে বোঝানো হয়েছে ইউরেটারকে। তো আমরা জানি যে ইউরেটারের যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা খুবই কম, ডায়ামিটার হচ্ছে 3 মিলিমিটার, আর রেডিয়াস তো আরও কম। তো এই রেডিয়াসটাকে আমরা আসলে 0 ধরতে পারি, যেটা টেন্স টু 0। আমরা ধরলাম R = 0। তাহলে R = যদি 0 হয়, আমরা কি জানি যে কোনো একটা সংখ্যা, কোনো একটা ভ্যালুকে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে এই মানটা হবে ইনফিনিটি। তো যেহেতু আমরা R-কে 0 ধরলাম, তাহলে আমরা যদি T-কে 0 দিয়ে ভাগ করি তাহলে এই P প্রেশার বা রেজিস্ট্যান্স হবে ইনফিনিটি। তার মানে কি? তার মানে হচ্ছে ইউরেটারের মধ্যে ইনফিনিটি প্রেশার বা ইনফিনিটি রেজিস্ট্যান্স কাজ করে। এই রেজিস্ট্যান্স বা প্রেশার থাকার কারণে ইউরেটার থেকে সবসময় হচ্ছে ইউরিনটা ব্লাডারে যাচ্ছে, বাট কখনো ব্লাডার থেকে ইউরেটারে আসতে পারবে না। এটা হচ্ছে বেসিক কথা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় তোমরা যে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।